এবং সাথে যোগ করে দিলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহেন। এই জন্য কোন কাজ মুমিন করতে গেলে আমি ওই কাজটা করব, আগামীকাল আমি যাব, আগামীকাল আমি কাজটা করব, কিন্তু এই কাজের সাথে যদি কোনো মুমিন ইনশাআল্লাহ যদি না বলে, ওই কাজের বারাকাত উঠে যায়, ওই কাজটা অনিশ্চিত হয়ে যায়। এইটা তোমার জীবনে তুমি করতেও পারো না পারো। এই জন্য ইনশাআল্লাহর গুরুত্ব অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে তিনজন ইহুদি চলে গেল, যাইয়া সূরাতুল কাহফের মধ্যে ঘটনাটা আসছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা বিষয়ের উপর আপনার কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে এই কথাগুলো বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে কিছু জিনিস আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন, যে নবীদের মাধ্যমে নবীরা কিভাবে করে গেছেন, নবীরা যেন এইগুলোর মাধ্যমে তার উম্মতরা যাতে শিখতে পারে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবদেরকে শিখাই দিলেন। তো নবীর কাছে প্রশ্নগুলো করছে, নবী বলছে যে আগামীকাল তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দেব। এর দ্বারা হলো যে উম্মত যাতে শিখতে পারে। আগামীকাল বলছেন, কিন্তু আগামীকাল কার মাধ্যমে বলবেন? জিবরাইল আমিন আসবে ঘটনাগুলো, কারণ নবীরা তো কোনো নিজের ইচ্ছা কথা বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে কথা আসে, এটা বলে দিন। নবী ইনশাআল্লাহ না বললেন, এই কারণে জিবরাইল আমিন আসে নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। মক্কার কাফের গুলো বলাবলি শুরু করলো, ইহুদিরা বলাবলি শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আকাশ থেকে যে জিবরাইল আমিন আসতো, এখন আর আসে না, এতদিন পর্যন্ত আমাদেরকে মিথ্যা ধোঁকা দিয়েছে। আল্লাহ নবীর কাছে সূরাতুল কাহফের বিরাট বড় ঘটনা নিয়ে, ওই আসহাবে কাফের ঘটনা এইরকম ভাবে, তারপরে আপনার একজন বাদশাহ যে ছিল, বাদশার কথা 3টা যে প্রশ্ন করেছিলেন, ওই কথাগুলো নিয়ে সূরাতুল কাহফের পুরা ঘটনাটা নিয়ে নাজিল হয়েছে। জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ছেড়ে যেতেও পারে না। আপনি যে উম্মতের শিক্ষার জন্য ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য 2-3 দিন দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছে, কিন্তু 3 দিন পরে এসে নবী 3 দিনের মধ্যে পেরেশানি হয়ে গেলেন, কেন আসে না? আমি তো বললাম আগামীকাল দেবো, এরপর আর কিছু হয় না। তারপরে নবী বললেন, রে আমার উম্মতারা, তোমরা যত কাজ করবা, যত পৃথিবীতে কাজ পরিচালনা করবা, আগামীকাল কোথাও যাবা, তোমরা যেন সব সময় কথার মধ্যে বলো ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল জুমার নামাজ পড়বো, ইনশাআল্লাহ আগামীকাল এই কাজ করবো। ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চান তাহলে আমি এটা করবো। এর চেয়ে সুন্দর কথা কি হতে পারে? এই জন্য মুমিন যেন কোন কাজ করলে, যেন ভালো কিছু নিয়ত করলে, আবার কোথাও যাওয়ার নিয়ত করলে ইনশাআল্লাহ বলে, আর এই কথা বলার পরে বাকি কাজটুকুন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য সহজ করে দেয়। এই জন্য হযরত